দত্তবাড়িতে অর্ণবরা বর্ষাকে খুঁজতে আসলেই অর্ণবের সব কুকীর্তি ধরে ফেললো পর্ণা। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে, তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দেওয়া, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে পর্ণা আর সৃজন যখন বর্ষাকে খুঁজতে যায় তখন অর্ণব বলতে থাকে বর্ষা তো বাড়িতে নেই আর ওর ফোনটাও রেখে গেছে এখানে। তখনই পর্ণা আর সৃজন বলতে থাকে ও আচ্ছা, বর্ষা যেহেতু বাড়িতে নেই তাহলে আমরা আর ভিতরে ঢুকবো না, ও আসলে না আমাকে কল করতে বলবেন। আর সৃজন ওদেরকে জামাই ষষ্ঠী দাওয়াত দিতে থাকে। তারপরে অর্ণব বলে ঠিক আছে। তারপর ওরা দরজা থেকে না সরতে অর্ণব দরজা লাগাতে চাইলেই তখনই পর্ণা বলে ওঠে শুনুন শুনুন। তখন অর্ণব আবার ভয় পেয়ে যায় আর মনে মনে বলতে থাকে পর্ণা আবার সব বুঝে গেল না তো। তারপরে পর্ণা বলতে থাকে আসলে বর্ষার সাথে আমি জরুরি একটা কথা বলতে এসেছিলাম, তাই বর্ষা আসলেই না আমাকে ফোন করতে বলবেন, ঠিক আছে? তখন অর্ণব বলে অবশ্যই, আচ্ছা ঠিক আছে আমি ফোন করতে বলবো। তারপরে দেখা যাবে অর্ণব দরজাটা লাগিয়ে দিলেই ওইদিকে পর্ণা দরজা থেকে সরে না। তখন সৃজন বলতে থাকে কি ব্যাপার পর্ণা, কি হলো আপনার? ওইদিকে অর্ণব এটা শুনে ভয় পেয়ে যায়। তারপরে পর্ণা বলে না কিছু না, আসলে চলুন। তারপর ওরা ওখান থেকে বেরিয়ে গেলেই অর্ণবের মা অর্ণবকে বলতে থাকে অর্ণব খোকা ওরা চলে গেছে? তখন অর্ণব বলে হ্যাঁ ওরা চলে গেছে। তারপরেই সোহিনী বলতে থাকে ও তো জ্ঞান ফিরে আসছে। তখন অর্ণব বলে জ্ঞান ফিরে আসছে? তারপরে বর্ষাকে খাটের নিচ তলা থেকে বের করে আনলেই দেখা যাবে নিঃশ্বাস চলছে বর্ষার। তখন অর্ণব বলে নিঃশ্বাস নিচ্ছে আস্তে আস্তে। তখনই বর্ষা আস্তে আস্তে নড়াচড়া করছে। তখন সোহিনী বলতে থাকে কি হবে এখন? তারপরে অর্ণবের মা বলে এখন কি হবে খোকা, আমরা তো ধরা পড়ে যাবো, এই মেয়ের জ্ঞান ফিরে আসলেই তো এই মেয়ে সাথে সাথে থানায় যাবে, আমাদের কুকিরদের কথা সব বলে দেবে, তারপর কি হবে? ভাগ্যিস তোর বাবা আর ইন্দু বাড়িতে নেই, ওরা থাকলে তো আরো বড় বিপদ হয়ে যেত। এখন কি করব? তখন সোহিনী বলে আর কিছুই না, এখনো অজ্ঞান হয়ে গেছে আর কিছুতেই নড়াচড়া করতে পারছে না, তাই আর দেরি করা চলবে না। অর্ণব ওকে শেষ করে দে। যা শুনে অর্ণব পুরো চমকে যায় আর বলে সোহিনী কি বলছিস তুই? তখন সোহিনী বলে আমি যেটা বলছি একদম ঠিক কথা বলছি, এখনই ওকে বালিশ চাপা দিয়ে মেরে ফেলতে হবে, তাহলে ব্যাস আর কোনো সমস্যা থাকবে না। এই বলে সোহিনী বালিশটা নিয়ে বর্ষার মুখে চাপা দিবে। তখন অর্ণব বলে তুই পাগল হয়ে গেছিস? ওকে মেরে ফেললে ওর বডিটা কি করবি তুই? বডিটা আমরা কোথায় লুকোবো, তুই ভেবে দেখেছিস একবারও? তারপরে বডিটা খুঁজে বের করলেই আমাদের তো সবকিছু সামনে চলে আসবে, সবকিছু ফাঁস হয়ে যাবে। তারপরে তখন সোহিনী বলতে থাকে তাহলে কি করবি? তখন অর্ণবের মা বলে তাহলে কোকা এখন কি করা যাবে, বলতো কি করবি? তখনই অর্ণব বলতে থাকে না, ওকে এমন জায়গায় পাঠাতে হবে না যেই জায়গা থেকে কোনোদিনও ফিরে আসতে পারবে না আর কেউ ওকে খুঁজেও পাবে না। তখনই অর্ণবের মা বলে ওঠে তুই পাগল হয়ে গেছিস? পর্ণাকে চিনিস না? পর্ণা যেখানেই থাকুক না কেন ওকে ঠিক খুঁজে বের করে আনবে। তখন অর্ণব বলে মা এটা আগের পর্ণা নয়, নিজের স্বামী আর সন্তানকে যে চিনতে পারে না সে বর্ষাকে কি খুঁজে আনবে? কিচ্ছু করতে পারবে না, তাই যেটা আমি ভেবেছি সেটাই হবে। তখনই এই কথা শুনে সোহিনী আর অর্ণবের মা অবাক হয়ে অর্ণবের দিকে তাকিয়ে থাকে। অন্যদিকে দেখা যাবে চা খেতে বসেছে সৃজন আর পর্ণা। তখন পর্ণা সে বর্ষার কথাই ভাবতে থাকে। তারপরে সৃজন 2 কাপ চা নিয়ে বলতে থাকে আচ্ছা পর্ণা আপনি কি ভাবছেন? তখন পর্ণা বলে আসলে সৃজন আমার না বর্ষার কথা খুব মনে পড়ছে, বর্ষার কথা শুধু মনেই পড়ছে, আমি না বুঝতে পারছি না যে কি হলো, কেন ওর কথা এত মনে পড়ছে। যতক্ষণ না পর্যন্ত ওর সাথে আমি কথা বলতে পারবো ততক্ষণ পর্যন্ত আমার মনটা ঠিক হবে না। তখন সৃজন বলতে থাকে কি যে বলেন না পর্ণা, আপনি এত চিন্তা করছেন কেন? আমি তো সেটাই বুঝতে পারছি না। অর্ণব তো বললো যে ও ফোনটা রেখেই চলে গেছে, তার মানে ও বাড়িতেই গেছে, বাড়িতে গিয়ে দেখবেন ও ঠিক বসে আছে। তখন পর্ণা বলতে থাকে সেটাই যেন হয়, আমার না ভালো লাগছে না। আসলে আমি জানি না, বর্ষার সাথে আমার এই তো বেশি দিন হয়নি আপনাদের বাড়িতে এসেছি, কয়েকবারই তো দেখা হয়েছে, কিন্তু বর্ষার জন্য না আমার অন্যরকম একটা টান আছে। আর এই বাড়ির সবার জন্যই আমার অন্যরকম একটা টান আছে। জেঠু জেঠিমা কাকু কাকিমা, তারপর ঠাম্মি, আপনি পুটি চয়নদা রুচিদা, সবার জন্য অন্যরকম একটা টান আছে আমার মধ্যে। আমি বুঝতে পারি না, মনে হচ্ছে যেন অনেক দিনের সবাই চেনা, খুব আপন আমার। এই বাড়ি থেকে যদি কোনোদিন আমার চলে যেতে হয় না তাহলে একজনকে আমি খুব মিস করব। তখনই সৃজন চুপ করে বসে থাকে আর মনে মনে ভাবতে থাকে। তখন পর্ণা বলে ওঠে পুটিকে, পুটিকে আমি খুব ভালোবাসি, আপনি চিন্তাও করতে পারবেন না পুটিকে আমি কতটা ভালোবাসি আর কতটা মিস করবো ওকে আমি। তখন সৃজন বলে আমি জানি, আপনার সব কথাই আমি বুঝতে পারি। তখন পর্ণা বলে কি করে বুঝতে পারেন আপনি সবটা? তারপরে সৃজন দেখা যাবে পর্ণার চাটা ফুদিয়ে ফুদিয়ে ঠান্ডা করে দিচ্ছিল। তখন পর্ণার ওর বাবার কথা মনে পড়ে যায়। তারপরে সৃজনকে পর্ণা বলতে থাকে আচ্ছা সৃজন আপনি কি করে সবটা জানেন বলেন তো? আমার মনের কথা সবকিছু আপনি জেনে ফেলেন, আমার মন খারাপ, আমার ভালো লাগা খারাপ লাগা সবকিছু আমি বুঝে যান আপনি কি করে? এই তো এই যে আমি গরম কিছু ধরতে পারি না সেটা একমাত্র আমার বাবা জানতো। আমি চা খেতে খুব ভালোবাসতাম ছোটবেলা থেকে, আমার বাবাই সেই জন্য চাটা সবসময় ঠান্ডা করেই তারপরে আমাকে দিত। তেমনই ঠিক আপনিও আমাকে চাটা ঠান্ডা করে দিচ্ছেন, আমার না খুব ভালো লাগছে। তারপরেই সৃজন অবাক হয়ে যায় আর পর্ণার দিকে অবাক হয়ে তাকিয়ে থাকে। তারপরে সৃজন বলতে থাকে পর্ণা আপনাকে ভালো করার জন্যই তো সবকিছু আমি করছি, আমি যেন দম বন্ধ হয়ে আছি, আপনাকে ছাড়া আমি একটুও থাকতে পারছি না। তোমাকে তো আমি অনেক ভালোবাসি পর্ণা, তুমি আমার পুতির মা, আমার বউ, তুমি সবকিছু ভুলে গেলে পর্ণা? তখন পর্ণা অবাক হয়ে সৃজনের দিকে তাকিয়ে থাকে। তারপরে সৃজন বলতে থাকে তুমি কবে সুস্থ হবে? তোমাকে সুস্থ করার জন্যই তো আমি সবকিছু করছি, তোমার কিচ্ছু মনে পড়ছে না পর্ণা? তারপরে দেখা যাবে সৃজন কল্পনা করছিল এটা
তখন সৃজন পর্ণা বলতে থাকে, কি ব্যাপার সৃজন, কি ভাবছো তুমি, কি ভাবছেন আপনি? তখন সৃজন বলতে থাকে, যোগ্যতা দেখো, এটা আমি কি করতে যাচ্ছিলাম, তুমি দেখো তোমার বোনকে যেন আমি সুস্থ করে তুলতে পারি। তারপর দেখা যাবে ওখান থেকে চা খাওয়া হয়ে গেলেই সৃজন আর পর্ণা বেরোনোর জন্য মোটরসাইকেলে উঠতে থাকে। ওইদিকে দেখা যাবে বর্ষাকে একটা ট্রলি ব্যাগের মধ্যে ভরে তারপরেই অর্ণব বলতে থাকে, এবার ব্যাস, ওকে শুধু নিয়ে যাওয়ার পালা। তখনই সোহিনী বলতে থাকে, ওকে মেরেও ফেলতে দিলি না, তাহলে এভাবে ব্যাগে করে কোথায় নিয়ে যাচ্ছিস? তখন অর্ণব বলতে থাকে, নরকে। যা শুনে সোহিনী আর অর্ণবের মা অবাক হয়ে অর্ণবের দিকে তাকিয়ে থাকে। অন্যদিকে দেখা যাবে পর্ণা বলতে থাকে, আচ্ছা চলুন তাহলে। তারপরে সৃজন বলে, হ্যাঁ সন্দেহ হয়ে যাচ্ছে। তারপরে সৃজন হেলমেটটা পর্ণাকে পরিয়ে দিয়েই পর্ণা সৃজনের কাঁধে হাত রেখে বসে। তখন সৃজন খুব খুশি হয়ে যায়। তারপর পর্ণা বলে ওঠে, জানেন তো সৃজন, পুটির পরে যদি আমি কাউকে মিস করে থাকি এই বাড়ি থেকে চলে যাওয়ার সময়, তাহলে সেটা হবেন আপনি। যা শুনে সৃজন খুশি হয়ে যায়। তারপরে পর্ণাকে বলে ওঠে, আপনি কি মনে করেছেন আপনাকে আমরা কেউ এই বাড়ি থেকে যেতে দেবো? কেউ কোনোদিনও এই বাড়ি থেকে আপনাকে যেতে দেবো না। যা শুনে পর্ণা খুব খুশি হয়ে যায়। তারপরে সৃজন বলে, এবার চলি আমরা। তারপরে সৃজন বলে, পর্ণা বলে, ঠিক আছে। তারপর দেখা যাবে ওরা ওখান থেকে বেরিয়ে পড়ে। তারপরে দেখা যাবে বাড়িতে এসেই পর্ণা কৃষ্ণাকে বলতে থাকে, আচ্ছা বর্ষা এখানেও আসেনি? যা শুনে কৃষ্ণা চমকে যায় আর বলতে থাকে, এখানেও আসেনি মানেটা কি? আমার মেয়ে দুদিন হলো শ্বশুরবাড়িতে গেছে, তোমাদের জন্য কি আমার মেয়ে শ্বশুরবাড়ি থেকে শান্তিতেও থাকতে পারবে না? কি শুরু করেছো তোমরা? তখনই সৃজন বলে, আহ মা, তুমি সব বিষয়ে এরকম করে কথা বলো না তো, তোমার সাথে তো দেখছি কথা বলাটাই বেকার, তুমি শুনে তো নেবে। কেন? পর্ণা জিজ্ঞাসা করলো। তারপরে দেখা যাবে পিকলু সৃজনকে বলতে থাকে, আচ্ছা সৃজন দা, এসব কথা বাদ দাও, আগে বলো তো বর্ষার কি হয়েছে? তখন সৃজন বলে, আসলে পিকলু, কালকে বর্ষা একবার পর্ণাকে কল দিয়েছিল, তারপরে পর্ণা 2 বার বর্ষাকে কল দিয়েছে, কিন্তু বর্ষার কণ্ঠ শুনে মনে হয়েছে যে বর্ষা খুব টেনশনে আছে আর কোনো কথাই ঠিক করে বলেনি, আর তাছাড়া হুট করে ফোনটা কেটে দিয়েছে। তখন থেকে পর্ণার খুব বর্ষার জন্য চিন্তা হচ্ছিল। তারপরে আজকে আসার সময় বর্ষার শ্বশুরবাড়িতে গিয়েছিলাম, তখনই এই কথা শুনে চয়ন বলে ওঠে, তাহলে বর্ষার সাথে দেখা হয়েছে? তখন সৃজন বলে, না। অর্ণব বলল বর্ষা নাকি বাড়িতে নেই, কোথাও বের হয়ে গেছে, আর ফোনটা বাড়িতে রেখে গেছে। তাই ভাবলাম যে এখানে এসেছে, তো এখানেও তো আসেনি, সেই জন্যই পর্ণা এসে জিজ্ঞাসা করলো যে এখানে এসেছে কিনা। সেটা কি খুব ভুল ভেবেছে মা? ভুল বলেছে বলো তো? তারপরে দেখা যাবে পর্ণা বলতে থাকে, আসলে আমি বর্ষাকে তারপরেও আবার কল দিলাম, কিন্তু বর্ষার ফোনটা সুইচ অফ বলছে। তখন সৃজন বলে, কি বলছেন আপনি? ওদের কাছেই তো ফোনটা, তাহলে সুইচ অফ করলে কি করে? আচ্ছা আমি অর্ণবকে ফোন করছি। এই বলে অর্ণবকে ফোন করলে তখনই শোনা যায় যে অর্ণবের মা সোহিনী বর্ষাকে খুঁজতে দত্তবাড়িতে চলে আসে। তখনই অর্ণবের মা বলতে থাকে, বর্ষা মা, বর্ষা মা। তখন পর্ণা এই কথা শুনে অবাক হয়ে যায়। তারপরে কৃষ্ণা অবাক হয়ে ওদের দেখে বলতে থাকে, আচ্ছা বিয়ান, এমন সময় আপনারা? তখনই অর্ণবের মা বলে, বৌমাকে খুঁজতে এলাম। তখনই সৃজনের বাবা বলতে থাকে, উনিকে? তখন অর্ণবের মা বলতে থাকে, আসলে ও সোহিনী, আমার বোনের মেয়ে। তখন অর্ণব বলে, আমার মাসতুতো বোন, ও কদিন ধরেই এসেছে। তখন অর্ণবের মা বলতে থাকে, আসলে বর্ষার সাথে ওর এত মিল হয়েছে না, তাই যখন শুনলো যে বর্ষাকে আমরা খুঁজতে এসেছি, তখন আমাদের সাথে ও চলে আসলো। তা বর্ষা মা কোথায়? কেমন বকুনি দেবো না, মায়ের বাড়িতে আসবে বলে আসা প্রয়োজন মনে করবে না? তখনই সৃজন বলে, কি বলছেন আপনারা? বর্ষা তো এখানেও আসেনি। তখন অর্ণব বলে, কি বলছেন সৃজন দা, বর্ষা এখানেও আসেনি? তাহলে বর্ষা কোথায়? তারপরেই দেখা যাবে তখন সৃজন বলে ওঠে, আচ্ছা ওর ফোনটাও তো সুইচ অফ। তখন অর্ণব বলে, আসলে ফোনটা তো বাড়িতে রেখে গেছে, আমি হয়তোবা খেয়াল করিনি যে ফোনে হয়তোবা চার্জ নেই, সেজন্য সুইচ অফ হয়ে গেছে। কিন্তু বর্ষা কোথায় গেল? তখন জেঠু বলতে থাকে, আশ্চর্য তো, মেয়েটার কর্পূরের মতো তার উবে যায়নি, মেয়েটা কোথায়? তখন যা শুনে ওরা চমকে যায়। তখন পর্ণা বলে ওঠে, হ্যাঁ তাই তো, ও কোথায় তাহলে সেটা তো আপনারাই ভালো করে বলতে পারবেন, বর্ষা কোথায় গেছে। যা শুনে অর্ণবের মা সোহিনী তিনজনই ভয় পেয়ে যায়। আর এদিকে পর্ণা বলতে থাকে, আমি তখনই বুঝেছিলাম যে কিছু একটা গন্ডগোল আছে, না হলে বর্ষা কোনোদিনও এমনিতে চলে আসার মেয়ে নয়, আর বাড়ি থেকে একা বেরিয়ে যাবে সেরকম মেয়েও বর্ষা নয়। আপনি বলুন অর্ণব, বর্ষা কোথায়? যা শুনে অর্ণব অবাক হয়ে পর্ণার দিকে তাকিয়ে থাকে। তো বন্ধুরা, আজকের আপডেটটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না, আর পরবর্তী আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।